শীত এসেছে, বাজারে নতুন আলু উঠেছে। আর শীতের সময় নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি তো শীত আসলে এই আলুর দম খাওয়াটা কখনোই মিস করি না। আর সাথে যদি টাটকা টাটকা ধনিয়া পাতা দেওয়া হয় তাহলে তো স্বাদটা অসাধারণ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার আরেকটি ডেইলি ব্লগে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো আলুর দমের রেসিপি। আমরা সবাই আলুর দমের রেসিপিটা করে থাকি, তো এক একজন এক একভাবে করে থাকি। আমি কিভাবে আলুর দমটা সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। এক একজন এক একভাবে করে থাকে, আমি কিভাবে সব সময় মজাদারভাবে করি। আর আমার বাসার সবাই কিন্তু আমার হাতের এই আলুর দমটা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আমার ছোট বোন। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ, তারপর লবণ, তারপর একটু সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়েছি। আমরা যেভাবে তরকারিটা রান্না করি ঠিক সেভাবেই, যেভাবে মশলাগুলো কষে ঠিক সেভাবেই সেই মশলাগুলো এখানে দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তো অনেকে তেজপাতা ইউজ করে, অনেকে করে না। আমি ইউজ করি, আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়ার গুঁড়ো দিয়েছি। আলুর দমটা কিন্তু ঝাল ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমার বাসার মানুষজন তো ঝাল খেতে পারে না, তাই আমি আমাদের টেস্ট অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়েছি। আপনারা মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে পারেন, অথবা এখানে কাঁচামরিচটা ফালি করে দিয়ে দিতে পারেন। তো এই যে সবগুলো উপাদান দেওয়ার পর আমি কষিয়ে এখানে আমি ম্যাজিক মশলাটা দিয়েছি। সবাই কিন্তু আলুর দমটা বানায়, কিন্তু আমার ধারণা এই ম্যাজিক মশলাটা কিন্তু অনেকেই ইউজ করে না। আমি আলুর দমে এই ম্যাজিক মশলাটা অবশ্যই ইউজ করি, আর এটাই কিন্তু এই আলুর দমের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর এখানে আমি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট ইউজ করেছি। আপনারা চাইলে এই টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি দেশি টমেটো। আজকাল বাজারে দেশি টমেটো উঠেছে, আর এই টমেটোগুলো কিন্তু একটু টক টক লাগে খেতে। তো আলুর দমের মধ্যে কিন্তু দিলেই টকটক একটা ফ্লেভারও আসবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি একটা টমেটো ফালি করে এভাবে দিয়ে দিয়েছি। তো সবগুলো মশলার সাথে টমেটোটা সুন্দর করে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব সুন্দর করে। ভালোভাবে মশলাটা কষাবেন। এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু ভালো লাগবে। তো এই যে আমি নতুন আলুগুলো সুন্দর করে ছিলে ধুয়ে রেখেছি আগে থেকে। আলুর মধ্যে এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন আলুতে থাকেই, কারণ যেহেতু নতুন আলুটা কিন্তু একদম ছিলে নেওয়া হয় না, এটাকে ছেঁচে নেওয়া হয়। তো এই দাগগুলো কিন্তু থাকবে, আর এটা কিন্তু রান্নার পর মোটেও মুখে লাগে না এবং বাজেও লাগে না, খেতে কিন্তু ভালোই লাগে। তো এই যে আলুগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি অন্যদিকে রুটি বানিয়ে নিয়েছি। এখানে আমি আজকে লাল আটার রুটি বানিয়েছি। আলুর দমের সাথে কিন্তু রুটি, পরোটা অথবা লুচি যেটাই বলেন না কেন খুব কিন্তু মজা লাগে। তো ভাবলাম শুধু আলুর দম খাবো, তাই আমি একটু রুটিটা এখান থেকে বানিয়ে ছেঁকে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমি কাঁচামরিচগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছি, যেহেতু আমার বাসায় কেউ ঝাল খায় না, অথবা আমিও ঝাল পছন্দ করি না, তাই একদম হয়ে আসার আগে আমি কাঁচামরিচগুলোকে দিয়েছি। দেখেন আমার রুটিগুলো কিন্তু ফুলে উঠেছে। একটা সময় রুটি বানাতেই পারতাম না, শুধু কান্না করতাম যে আমার রুটি কেন ফুলে না, হচ্ছে না কেন। দেখুন মাশাআল্লাহ, এখন কিন্তু আমি খুব সুন্দর রুটি বানাতে পারি, আর আমার রুটি কিন্তু সুন্দর গোলও হয়, আর খেতেও কিন্তু দারুণই হয়। আসলে মানুষ অভ্যাসের দাস, আর হচ্ছে প্র্যাকটিসে। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ফেল হবেন, ততই বেশি কিন্তু জীবনে শিখতে পারবেন। তো আমি ফেল করতে করতে এখন আমি একদম পারফেক্ট হয়ে গেছি। এই তো আমার আলুর দমটা একদম রেডি হয়ে গেছে। তো আমি একদম তাজা তাজা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম। তো ধনিয়া পাতা দিলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি আসবে। অবশ্যই চেষ্টা করবেন এখন ফ্রেশ ধনিয়া পাতাগুলো ব্যবহার করার জন্য। আর যদি বাসায় ধনিয়া পাতা না থাকে তাহলে টেলে নেওয়া জিরের গুঁড়ো এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই যে এরকম মাখো মাখো একটা ভাব যখন চলে আসবে, তো আমার আলুর দমটা একদম রেডি। আলুর দমটা কিন্তু এইরকমই খায়। আপনারা চাইলে এখানে উপর থেকে একটু বেরেস্তা করে দিতে পারবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি বেরেস্তাটা করে দিতে পারিনি।
বেরেস্তাটা দিলে কিন্তু অনেক বেশি মজা হয়। তো ঝটপট করে আমি একটা বাটিতে সুন্দর করে সার্ভ করে নিলাম। এই তো দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি যেভাবে ট্রাই করেছি যা যা দিয়ে, আপনারা এভাবেই ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগবে। রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু বেশ জমে যাবে। তো এই যে আমি রুটির সাথে সুন্দর করে এটা পরিবেশন করে খেয়ে নিচ্ছি। খেতে অনেক বেশি মজা ছিল। তো বাসায় অবশ্যই শীতের সময় এখন সবার বাসায় নতুন আলু আছে, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন বাসায়। আর কেমন হয়েছে আমাকে জানাবেন, আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।